জয় মাতা, জয় মাতা। নমস্কার, আপনারা দেখছেন কালীকথা। আজকের কালীকথা আপনাদেরকে যেটা আলোচনা করতে চলেছে সেটা হলো তিনটে মানুষকে নিয়ে। বেশি কথা বলবো না। তো আমার কথাগুলো শুরু করবার আগে আপনাদেরকে বলি, আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, বেল ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যে তিন ব্যক্তিকে দেখাতে চলেছে সে তিন ব্যক্তি হচ্ছে যে একজনের খুব আচারি পাচারি খাচ্ছে এবং সে দেখাচ্ছে যে তাকে কি কি ভোগ দেওয়া হয়নি, মানে তার ভগবানকে কি ভোগ দেওয়া হয়নি। আমার মনে হয় এই ব্যক্তিটি সে নিজে সেগুলো সেবন করবে বা খাবেন, তার জন্য তিনি ঘরের মাধ্যমে সে কথাগুলো বলছেন। কারণ একটা মা সে কোনো সময় নিজের খাবার নিয়ে চিন্তা করে না, শুধু সন্তানের কথা নিয়েই চিন্তা করে, সন্তানের খাওয়া দাওয়া এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করে, সে নিজের চিন্তা করে না। আর দ্বিতীয় যে ভিডিওটা দেবো, দ্বিতীয়টি আরেকটি ভিডিও আছে, সেটা নিয়ে তিনটে। তো দ্বিতীয় যে ভিডিওটা বলতে চলেছি, তো সেটার আলোচনা করতে গেলে এরকম দাঁড়াবে, তাকে মা মানুষ এসে বলে দিয়ে যাচ্ছে যে তোকে পড়াশুনো করতে হবে না। যেমন সে হাই স্কুলে উঠেছে, তার আগে থেকে ভগবান তার ঘাড়ে আসতো, মানে মা মানুষে আসতো, ঘরে আসতো না, তার ঘাড়ে আসতো। তো তাকে এরম বলছেন যে তোকে আর পড়াশোনা করতে হবে না, আমি তোর আস্তে আস্তে উন্নতি বাড়িয়ে দেবো, তুই আমার শুধু পুজো কর, আমি তোর ঘরে আসছি। তো সে নাকি তখন থেকে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল। তারপরে এও শুনলাম যে তার গলা থেকে মা মানুষরা কথা বলে, মানে মেয়েদের গলায় কথা বলে। মেয়েদের গলায় এমন অনেক মানুষ আছে কথা বলতে পারে, কিন্তু কিছু মানুষ এতটাই অন্ধবিশ্বাস হয়ে যায় যে তখন সেই ব্যক্তিটাকেই ভগবান ভাবে। দেখো, আমরা অনেক সময় ডাক্তারকেও ভগবান বলে থাকি, কিন্তু সে যখন ভালো কাজ করে, কিন্তু তাই বলে এটা নয় যে সে সত্যিকারের সে ভগবান। ভগবান তার মধ্যে বিরাজ করছে, তার জন্য সে কাজটা করতে পারছে। একটা সময় ডাক্তারও বলে, মানে ডাক্তারও একটা সময় হাত তুলে দেয় যে আমার হাতের কিছু নেই, এবার ভগবানকে ডাকুন। তাহলে ডাক্তার যদি ভগবান হবে, তাহলে সে কেন বলবে যা ভগবানের এবার ভগবানের নাম যখন, এটা তো বলবে না। তো সেটাই তো, যে যিনি বা যারা এই ভর তুলছে তারা অনেক সময় নিজেকে মনে করেন যে আমরা ভগবানের মতন। ভগবান নন। আমি এই যে গেরুয়া ধারণ করে বসে রয়েছি, আমি এখনো অবধি কোনো গুরুদেবের কাছে দীক্ষা পাইনি, কিংবা আমি নিয়মই বলা যেতে পারে, কিন্তু আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য নিজেকে মনে করি। কারণ আমি তার এখন অবধি দীক্ষা নিইনি, যদিও আমি তার উপাসনা আমি করে থাকি, কিন্তু সেইভাবে আমি দীক্ষা নেওয়া আমার হয়নি। আমার ইচ্ছা তার দীক্ষা নেওয়ার। তো একটা কথা বলবো যে কুসংস্কারগুলো এবার একটু বন্ধ হোক। এই যে আমরা সবসময় নিজেদেরকে বলি আমরা সনাতন, আমি সনাতন হিন্দু ধর্মের ছেলে। সত্যি কি তাই? সনাতন হিন্দু ধর্মের ছেলে? সনাতন হিন্দু ধর্মের ছেলে হলে আগে এই কুসংস্কারগুলো বা এই রোগগুলো, আমাদের সনাতন হিন্দু ধর্মের যে রোগগুলো আছে, এই যে ভর তোলা, এটা একটা রোগ এবং এটা ব্যবসা, সহজ ব্যবসা। যার ধরুন এই যে ছেলেটি বলছে যে আমাকে পড়াশোনা করতে মানে মা মানুষে বারণ করেছে, তার মানে কি? সে বুঝে গেছে যে এই 4-5টা মানুষের মতন আমি নই, আর আমি এগোতেও পারবো না পড়াশোনা নিয়ে, কারণ পড়াশোনা হচ্ছে জ্ঞানের প্রদীপ জ্বালায়। কিন্তু এ সেটা করতে চায়নি। সে বুঝলো যে আমাকে এইভাবে করলেই আমি টাকা ইনকাম করতে পারবো। অসাধু উপায়, সাধু নয়, তাও এটা অসাধু উপায়। তুমি টাকা ইনকাম পড়াশুনো করেও করতে পারতে। সবাই পড়াশুনো করে যে উঁচু লেভেলে যায় এমনটা নয়। অনেক মানুষ আছে পড়াশুনো করে ফুলের মালাও বিক্রি করছে, সেটা ঠাকুরেরই নির্দেশে। আবার অনেক মানুষ আছে যে অফিসে কাজ করছে, সেটাও ঠাকুরের নির্দেশে। হ্যাঁ, অনেক মানুষ হয়তো ভাবে আমি সায়েন্স নিয়ে পড়েছি তাই আমি কাজটা পেলাম, এমনটা নয়। সায়েন্স বহু যুগ আগের থেকে ছিল, তখন সায়েন্স বলতে কিছু মানে গবেষণা করে কেউ কিছু লিখে যায়নি তাই। কিন্তু সনাতন হিন্দু ধর্মের লোকেরাই, মানে যে গুরুদেবরা আছে, তারাই কিন্তু সায়েন্সটাকে বার করেছে, ঠিক আছে? কারণ তাহলে আদিম যুগের মানুষরা পাথর কেটে চাকা বানিয়ে মাটির পাত্র আবিষ্কার করতো না, ঠিক আছে? তো এখান থেকে বোঝা যায় যে সায়েন্স কত পুরনো। জয় মাতা, জয় মাতা। 3টে ভিডিও দেখে নিন। আমার ভোগ কোথায়? আচ্ছা মা দেবে মা। মাছ ভোগ করা খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। মাছ তো দিস নি। আচ্ছা দেবে মা। মনসার পুজো করে যাচ্ছে। আচ্ছা মা দেবে মা দেবে মা। আমি তো চন্ডী যাচ্ছি গাড়ি, আমাদের ভোগ কোথায়? আমরা শুধু ফল দিয়ে থাকবো। না মা দেবে মা, ভক্ত দেবে বলেছে মা। মা তুমি রাগ করো না। রাগ করো না, জানিয়ে দাও, ভালোবাসা জানিয়ে দাও। জয় মা।
শুধু মনসা দুধ করে দিতে হবে। চন্ডীবাড়ি যদি তোরা যদি ভোগ আসতে পারিস তার জন্য মুড়ি মুড়কি দেই, সঙ্গে মুড়ি মুড়কি দাও। আচ্ছা অন্য যদি আসতে পারিস আদর চাল দিয়ে দেই। আর তোরা দিন হবে না, কদিন আদর চাল দিয়েছিস তোরা? আদর চাল এখানে মা অসুবিধা হয়, মা বলে দাও আমরা করবো। মনসা দুধ করে দিলে কিন্তু মনসা দুধ ব্যবহার করবে। আমরাও তো এসেছি। আচ্ছা ঠিক আছে মা। আমি পুজো করতাম যখন আমার বয়স 6 বছর 6.5 বছর বয়স। সেখান থেকে আমি পুজো করতে করতে যখন আমি ক্লাস 5 উঠি, তখন মা আমার ঘরে চাপলো দিয়ে মা বললো তোকেই পুজো করতে হবে, আমি তোর কাছে এসেছি। আমি তখন বললাম আমি যদি পড়াশোনা ছেড়ে দিই আমি কি করবো? বললো তোর পড়াশোনা না তুই না করলো আমি তোকে ঠিক একদিন দাঁড় করাবো, তুই আমার পুজো কর। তাই আমি মায়ের কথা শুনে মায়ের পুজো করলাম। মায়ের পুজো সেটা কি মা স্বপ্নে দেখা তো? স্বপ্নে দেখা যায়, এমনকি সরাসরি অনেক আমাদের বাড়ির লোক দেখতে পেয়েছে, নুপুরের আওয়াজ, মা যাচ্ছে আসছে, এমনকি এক মনসা তলায় বিছানা ফের পাখি শুয়ে রয়েছে। আমার যেটা এমনকি ফুলের ব্যবসা করে ভোরবেলা উঠে দেখতেও পেয়েছে, মাকে দর্শন পেয়েছে। এমন আমার ঠাকুমা ঘাটের ধারে এলো, অভাবের সংসার খড়িপোড়া থেকে একদিন তাকে চেম্বারের মধ্যে রয়েছে, ভের পাখি এতটা ফুলের মতন ফনা তুলে মাটিতে গজাচ্ছে। এখন আমার ঠাকুমা বলছে মা তুমি কি চাও কি চাও? এখন ঠাকুমা দৌড়ি চলে এসেছে। দিয়ে এখন আমার জ্ঞান থাকতো না, মুখ দিয়ে শুধু গ্যাস উঠতো সাপের মতো মতো, সাপে কামড়ে যেমন মুখে গ্যাস লাগতো আর কোনো জ্ঞান থাকতো না। এখানে ওখানে অনেক জায়গায় নিয়ে যেত, কেউ ঠিক বলতে ধরতে পারতো না। সকল লাস্টে নিজেই পরিচয় দিল যে আমি এসেছি, আমাকে পুজো দিয়ে। তোরা জানিস না আমি বহুদিন ধরে রয়েছি ভক্ত। শেষ করে দিয়েছিল না, আমি বার মেরে দিয়েছিল যাতে জলে পড়ে যায়, তখন না করতে পারি বমি হতো। জীবনে তো সবই বন্ধ হয়ে দিয়েছে। এখন তো সেবাও করতে পারছি, ভালো তো আছে। 2 বছর এমন জায়গায় তুই যাসনি, বড় বড় বুদ্ধর কাছে চলে গিয়েছি, তবু তুই তো মুক্তি পাস না। পেয়েছি এবার আমার দরজায় এসেই তো মুক্তি পেয়েছি, পাচ্ছি ভালো। মায়ের হাতে আমার সুদেশটা মাংস গলা মতন এটা সেটা এবার